ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আমরা সকলে জানি রিসেন্টলি একটা পাবলিশড হয়েছে 10-3-2026 টাটা মেমোরিয়াল সেন্টার, যেটা মুম্বাইয়ের যে হেড কোয়ার্টার বা হেড অফিস রয়েছে টিএমসির, তাদের ওখান থেকে রিক্রুটমেন্ট জারি করেছে। জারি রিক্রুটমেন্টটা শুধুমাত্র এটা বারাণসীর জন্য। তো এই হসপিটালে এই মুহূর্তে নার্সিং ক্যান্ডিডেটদের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো এর ডিটেলস সম্বন্ধে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো কী কী ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টের জন্য, এবং তার স্যালারি কি, এবং তার ক্রাইটেরিয়া কি রয়েছে, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং লাস্ট অ্যাপ্লিকেশনস ডেট কত, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, তো চলো তাহলে স্টার্ট করছি। তার আগে তোমাদের সকলকে একটু রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমাদের নার্সিং সাকসেস হাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইবের উপরে ডিপেন্ড করছে আমাদের ডেইলি আপডেটস, মানে আমরা নার্সিংয়ের যে বিভিন্ন বিষয়ে যে ডেইলি আপডেটস দিচ্ছি, সেই আপডেট সম্বন্ধে কিন্তু তোমাদের কাছে যে ইনফরমেশন পেতে পারো বা পাবে, নাহলে কিন্তু প্রত্যেক দিন আমাদের পক্ষে সম্ভব নয়, বা তোমাদের কাছ থেকে ইন্সপায়ার হওয়ার এটাই একটা মেন উপায়। ওকে, চলো তাহলে যে স্টার্ট করছি, বেশি সময় না করে। তো চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাটা মেমোরিয়াল সেন্টার, এখানে টাটা হসপিটাল পার্লে এবং মুম্বাই এর যে হেডকোয়ার্টার, সেখান থেকে নোটিশ দিয়েছে যে একটা তোমাদের ভ্যাকেন্সি এই মুহূর্তে বেরিয়েছে, সেটা হচ্ছে বারাণসীর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি সকলে, এখানে অলমোস্ট যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই হসপিটালের জন্য। আমি ইন ডিটেলস অত কি বেশি কিছু বলবো না, যেহেতু এটা অলমোস্ট এটা 14 পেজ, মানে 14টা পেজের কিন্তু এটাই নোটিশ। এই নোটিশ পুরোটা আমি ডিটেলসে ডেসক্রাইব করছি না, শর্টে। এবং নার্সিং ক্যান্ডিডেটসরা যারা রয়েছে তাদের জন্য মেনলি আমি খুব শর্টে এবং অল ডিটেলস ইনফরমেশান শেয়ার করছি। ওকে, চলো আজকে স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছ যে হোমি বাবা ক্যান্সার হসপিটাল এবং মহামান্য পণ্ডিত মোহন মদন মালভিয়া ক্যান্সার হসপিটাল, যেটা রয়েছে মানে ক্যান্সার সেন্টার বারাণসী, এই ইউনিট অফ টাটা মেমোরিয়াল সেন্টার। এটা কিন্তু টাটা হসপিটালেরই একটা সেন্টার বা ব্রাঞ্চ, ঠিক আছে। তো ওই হসপিটালে এই মুহূর্তে নার্সিং ভ্যাকেন্সি রয়েছে, নার্সিং এ, নার্সিং বি এবং নার্সিং সি, তিনটে ক্যাডারে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কী ক্রাইটেরিয়া রয়েছে, সেই অল ডিটেলসে চলে আসছে। এখানে কিন্তু আদার্স অনেক রয়েছে পোস্ট, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন কনসালটেন্ট এফ, ঠিক আছে। এই কনসালটেন্ট যেগুলো মেনসলি করা আছে, এটা অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য। এটা যেটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন বা ডক্টর এমডি যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য। তো কনসালটেন্ট মিনস, এটা মাথায় রাখবে যে কনসালটেন্ট মিনস এই টিএমসির আন্ডারে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, নট পারমানেন্ট, কন্ট্রাকচুয়াল বেসিস। বাট তোমাদের যে ইনফরমেশন রয়েছে, তোমরা কিন্তু পারমানেন্ট বেসিসে তোমরা জয়েন করবে। ওকে, চলো আজকে তাহলে নেক্সট আপডেটগুলো, পরের যে সমস্ত ডিটেলস রয়েছে আরও, সেগুলো শেয়ার করি। ওয়ান সেকেন্ড। এখানে আমরা টোটাল চলে আসবো যে সিরিয়াল নাম্বার 28-এ, কারণ 28 থেকে সিরিয়াল নাম্বার স্টার্ট হচ্ছে, লাস্টে 28। যদি কারো কোনো এই নোটিশ লাগে, দরকার প্রয়োজন মনে হয়, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে সেন্ড করে দেবো, পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, আমি তাদেরকে পার্সোনালি এই নোটিশটা শেয়ার করতে পারবো, অসুবিধা নেই। তো চলো আমরা চলে এসেছি এখানটাতে। এখানে দেখতে পাচ্ছি যে 28 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, 28 থেকে এখানে যেটা স্টার্ট হচ্ছে, সেটা এখানে পুরোটা দেখতে পারবে যে এটা পুরো নার্সিংদের জন্য। লেভেল রয়েছে নার্সিং সি, এখানে লেভেল রয়েছে, লেভেল হচ্ছে 9। এর 9 লেভেলে যে সমস্ত ক্যান্ডিডেটসের এখানে হায়ারিং করা হচ্ছে, তাদের ক্রাইটেরিয়া রয়েছে কী কী, সেগুলো এই ডিটেলসটার মধ্যে সব রয়েছে। এখানে পুরো ডিটেলসটার মধ্যে সব রয়েছে। আমি তোমাদেরকে জাস্ট এখানে ইনফরমেশানটা শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে, ওয়ান সেকেন্ড। এখানে হচ্ছে স্যালারি কত, এর লেভেল পে ওয়াইজ তোমাদের স্যালারি হবে অলমোস্ট এটা 54,000-এর কাছাকাছি। কেননা এখানে সেল মিনস সেলফোন, একটা সেলফোনের অ্যালাউন্স দিচ্ছে, এবং তার সাথে অ্যালাউন্স বলতে এখানে হোম অ্যালাউন্স বা ফুড অ্যালাউন্স যেগুলো থাকে, অনেক সময় অনেক ক্ষেত্রে কী হয় যে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয়, অনেক জায়গায় যারা জব করে সেক্ষেত্রে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে ট্রাভেল অ্যালাউন্সটাও তোমরা পেতে পারো এখানটাতে। তো এই সব কিছু অ্যালাউন্স দিয়ে তোমাদের স্যালারি অলমোস্ট 53 থেকে এখানে হচ্ছে 55-এর মধ্যে অ্যারাউন্ডে ইনকামে থাকবে। ওকে, এজ ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া হচ্ছে 37 কিন্তু এজ ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। এজ ক্রাইটেরিয়া 37, মানে 37 বছরের মধ্যে কিন্তু তাকে হতে হবে। আচ্ছা, তার সাথে রয়েছে কোয়ালিফিকেশান, এরা কী কী চাইছে। 37 বলতে এই যে ডেটটা মেনশন করেছে,
যে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তাকে 37 বছর বয়সের মধ্যে কমপ্লিটলি হতে হবে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কী রয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশন তোমার লাগবে এখানে বিএসসি অথবা পোস্ট বিএসসি নার্সিং অথবা তোমার হচ্ছে জেনারেল নার্সিং, ঠিক আছে, মেডিফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। যারা যে সমস্ত ক্যান্ডিডেটসরা জিএনএম করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পুরোটাই, যদি কেউ অঙ্কোলজির ক্ষেত্রে নার্সিংয়ের করে থাকো মানে ডিপ্লোমা করে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সাবসিডি বা তোমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, তোমরা কিন্তু তবেই অ্যাপ্লাই করতে পারবে। যদি কারো অঙ্কোলজিক্যালি মানে কোনো ডিপ্লোমা করে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের চাপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিফিকেশন মাস্ট বি ফ্রম দ্য রেকগনাইজেশন ইউনিভার্সিটি। Candidates should eligible to register with Indian Nursing Council and State Nursing Council। মানে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জিএনএম বা বিএসসি কমপ্লিটলি করেছো বা পোস্ট বিএসসি, তাদের কিন্তু অতি অবশ্যই যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল মানে রেকগনাইজড কলেজ থেকে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসটা তোমার হচ্ছে জেএনএম করেছো, তো যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের রেকগনাইজেশন ইনস্টিটিউট থেকে তোমাদেরকে পাস করতে হবে। ওকে, তার সাথে এখানে রয়েছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স, মানে কী কী এক্সপিরিয়েন্স এখানে লাগছে এই লেভেল সির জন্য, মানে নার্সিং সি রয়েছে যে পোস্টটা, তার জন্য কিন্তু এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স 12 ইয়ার চাইছে, 12 বছর, ঠিক আছে। 12 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে তারা, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100 বেডেড হসপিটাল, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বিএসসি শ্যাল অলসো বি কনসিডার্ড। ওকে, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন টু বি কমপ্লিটেড। তো এখানে যেটা বলা হয়েছে যে 100 বেডেড হসপিটালে মিনিমাম 12 বছর কাজ করতে হবে। তার সাথে তোমাদের হচ্ছে হেপাটাইটিস বি যে সমস্ত ভ্যাকসিন, মানে যে ভ্যাকসিন রয়েছে 3টে ডোজ রয়েছে আমাদের ভ্যাকসিনের, কমপ্লিটলি ভ্যাকসিন, এই ভ্যাকসিন কিন্তু কমপ্লিটলি যদি নেওয়া থাকতেই হবে, মানে নেওয়া থাকতেই হবে কমপ্লিটলি। এই ভ্যাকসিন হচ্ছে হেপাটাইটিস বি 0, আমরা সকলে জানি 0, 1 অ্যান্ড 6, মানে যে যারা ভ্যাকসিন নিয়েছো অতি অবশ্যই কিন্তু ভ্যাকসিনের সার্টিফিকেট কিন্তু ক্যারি করবে। যেখান থেকে ভ্যাকসিন নাও না কেন, ভ্যাকসিন নেওয়ার যে প্রুফ সেটাই একটা অ্যাজ এ সার্টিফিকেট হিসাবে কাজ করে। এইটা কিন্তু তোমাদের অবশ্যই যে কোনো হেলথ সেক্টরে যদি যাও অবশ্যই কিন্তু এটা লাগবে, কেননা আমরা সকলে জানি হেলথ ওয়ার্কার যারা রয়েছে তাদের কিন্তু এই হেপাটাইটিস ভিটা খুব মাস্ট ইম্পর্টেন্ট লাগে। তো যদি তোমরা নেক্সট কোনো অর্গানাইজেশনে যেতে চাও বা জয়েন করো, তো সেক্ষেত্রে সেখানে যদি তোমরা এই ভ্যাকসিনটা শো না করতে, মানে এই সার্টিফিকেট শো না করতে পারো, তাহলে কিন্তু এগেন তোমাদেরকে হয় টাইটার টেস্ট করতে হয়, বা টাইটার টেস্ট করে তোমাকে দেখাতে হবে তুমি ভ্যাকসিন নিয়েছো, আইদার না হলে তোমাকে আবার ভ্যাকসিন পুনরায় নিতে হবে। তো যেখান থেকেই তোমরা ভ্যাকসিন নিচ্ছ না কেন, মাথায় রাখবে কিন্তু এই ভ্যাকসিনের, হেপাটাইটিস বি ভ্যাকসিনের কিন্তু তোমাদের সার্টিফিকেট বা প্রুফ বা স্টিকারগুলো যেগুলো থাকে, এগুলো পুরো একটা স্টিকার প্রুফ রাখতে হবে। যদি কোনো প্রুফ না দেখাতে পারো ইন নেক্সট তোমার কোনো অর্গানাইজেশনে, তাহলে কিন্তু আবার পুনরায় তোমাকে ভ্যাকসিন নিতে হবে। ওকে, তো এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। অ্যান্ড এখানে ডিসেবল এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, পারফরমেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেটস উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স, অঙ্কোলজি কোর্স। এখান থেকে কিন্তু আরেকবার বলে দিয়েছে যে যদি কারো মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনস বা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং তার সাথে অঙ্কোলজি এক্সপিরিয়েন্সের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তাকে তারা প্রেফারেন্স দেবে। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। চলো নেক্সট, তাহলে নেক্সটে আসছি এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাস বি। এখানে ক্রাইটেরিয়া কী রয়েছে, লেভেল 8, এটা লেভেল 8-এ রয়েছে কিন্তু। এখানে লেভেল 8-এ কিন্তু পুরো অল ডিটেলসটা এখানে শো করছে, ঠিক আছে। এখানে পুরো অল ডিটেলসটা শো করছে, আমি দেখিয়ে দিই এখান থেকে নিয়ে ভালো করে, যে এই ক্ষেত্রে তাদের স্যালারি কত হবে। এখানে অলমোস্ট কিন্তু 47,000 to 48,000 মতন। এখানেও তোমাদের স্যালারির মানে সেলফোনের একটা অ্যালাউন্স দেওয়া হচ্ছে, তার সাথে অ্যালাউন্স রয়েছে, আদার্স অ্যালাউন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবে, অ্যাপ্লিকেবল ট্রাভেল অ্যালাউন্স বা ফুড অ্যালাউন্স, এবং তার সাথে রুম বা অ্যাকোমোডেশন অ্যালাউন্স এগুলো পাবে। আচ্ছা, এর এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, এর এজ ক্রাইটেরিয়া কিন্তু তোমার রয়েছে যে 32 এজ ক্রাইটেরিয়া রয়েছে, 32 কিন্তু এখানে এজ রয়েছে, ঠিক আছে। যারা হচ্ছে এপ্রিল মাসে 10 তারিখের মধ্যে 32 হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগছে এখানে, বিএসসি নার্সিং আর অথবা পোস্ট বিএসসি নার্সিং অথবা তোমার হচ্ছে জেন, সেম সেম কোয়ালিফিকেশনে কিন্তু লাগছে, কিন্তু এখানে তফাৎটা যেটা রয়েছে সেটা এখানে দেখো, এখানে মিনিমাম যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু 6 ইয়ার্স চাইছে। এটা মিনিমাম এক্সপিরিয়েন্স 6 ইয়ার্স, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100 বেডের হসপিটাল, সেম সেম জিনিস, এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বিএসসি। পোস্ট বিএসসির আগেও সেটাকে ক্যালকুলেট বা কনসিডার করা হতে পারে, কোনো অসুবিধা নেই।
হেপাটাইটিস বি ভ্যাকসিনের কিন্তু এখানে নিতে হবে। আর সেম জিনিস এখানেও কিন্তু আরেকটা জিনিস প্রেফারেন্সের কথা বলা হয়েছে, যে সেটা আগের তো বললাম এখানটা তো সেম, যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভস বা অঙ্কোলজি বা এক্সপিরিয়েন্স থাকে কোনো ডিপ্লোমা আন্ডারে, তাহলে সেটা ক্যালকুলেট করা হবে বা তাকে প্রেফারেন্স দেবে। ওকে, নেক্সট চলে আসছি তোমাদের নেক্সট পেজ, নেক্সট পয়েন্টটা, সেটা হচ্ছে নার্সিং এ ক্যাটাগরি। নার্সিং এতে রয়েছে লেভেল 7, এটা মাথায় রাখবে, লেভেল A7। তো এর এখানে স্যালারি রয়েছে 44 মানে 9, মানে 44 থেকে তোমার হচ্ছে 45,000 বা 46,000-এর কাছাকাছি তোমরা পাবে, বা তারও বেশি পাবে, অ্যাকচুয়ালি তারা বেশি পাবে তোমরা। তো এখানে হচ্ছে সেলফোন এবং অ্যালাউন্স অল অ্যাপ্লিকেবলস এখানে থাকছে। সেম এজ ক্রাইটেরিয়া কিন্তু এখানে একটু বেশি দিয়েছে, এজ ক্রাইটেরিয়া এখানে বেশি দিয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে। এজ ক্রাইটেরিয়া এখানে রয়েছে 27, 27 মধ্যে হতে হবে, বেশি হলে হবে না। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কী চাইছে, সেম জিনিস কিন্তু চাইছে এখানে বিএসসি আর পোস্ট বিএসসি বা জেনারেল নার্সিং, কিন্তু তাকে অঙ্কোলজি এক্সপিরিয়েন্স মানে ডিপ্লোমা করা লাগবে। তার সাথে এখানে কিন্তু যেই এক্সপিরিয়েন্সের বিষয়টা বলেছে, সেম জিনিস এখানে আমি আর ডিটেলস বললাম না। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি ইন টিএমসি অ্যান্ড সার্ভড দ্য এন্টায়ার বন্ড পিরিয়ড উইল বি গিভেন রিল্যাক্সেশন ইন এজ বাই 5 ইয়ার্স। আচ্ছা, এখানে কিন্তু বন্ড পিরিয়ডে এখানে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন ওরা দেবে, যদি মাত্র কেউ ওদের মানে টাটা মেমোরিয়াল সেন্টার থেকেই যদি কেউ অঙ্কোলজির ওপরে কেউ ডিপ্লোমা করে থাকে বা ডিপ্লোমার কোর্স করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এজ রিল্যাক্সেশনের দিক দিয়ে 5 বছর তারা সাবসিডি দিচ্ছে। ওকে, এখানে এসেন্সিয়াল আরেকটা এক্সপিরিয়েন্সের বিষয় যেটা বলে দিই, যে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যেটা চাইছে সেটা কিন্তু মিনিমাম 1 ইয়ার। এক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা ফ্রেশার্স, মানে ফ্রেশার্স বলতে খুব জুনিয়র যারা এই মুহূর্তে রয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এখানে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে, এবং তাও আর মিনিমাম 50 বেডেড হসপিটাল। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বিএসসি, মানে বিএসসির আগেও সেটাকে ক্যালকুলেট করা হবে, অ্যাজ এ কনসিডার করা হবে। হ্যাঁ, হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু এখানে কমপ্লিট থাকবে। সেম জিনিস, এই তিনটেই ছিল আজকের এই বিষয়। আমি তোমাদের কাছে যে জিনিসটা আলোচনা করলাম, এবার চলো তোমাদের অ্যাপ্লাইয়ের ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো চলো, এরপর নেক্সট কী কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। জেনারেল কন্ডিশন আর মেডিকেল পোস্ট, তোমরা যেটা রয়েছে সিলেকশন প্রসেস যেহেতু তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, ইম্পর্টেন্ট ডিটেলস, এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন করার যে ডেট, তোমাদের লাস্ট ডেট কিন্তু এটা মাথায় রাখবে, এটাই হচ্ছে লাস্ট ডেট। লাস্ট ডেট হচ্ছে তোমার 10/4/2026, মানে 10/4/2026-এর আগে, মানে 5:30টার মধ্যে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করে দিতে হবে থ্রু অনলাইন। যদি অনলাইন না করতে পারো তাহলে কিন্তু আর কোনো রাস্তা নেই, আর কেউ সময় পাবে না। ওকে, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট সেন্ড দেয়ার candidature through online application only. Candidates will have to upload required documents mentioned in the form at the time of filling the online applications. আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবে তার ওখানে কিন্তু অনেক ডকুমেন্টস ওরা চাইবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে ওখানে আপলোড করতে হবে, অবশ্যই আপলোড করতে হবে। ওকে, তার সাথে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, এখানে ক্যান্ডিডেটস উইল হ্যাভ আইডেন্টিটি সেকেন্ড। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের তিনটে স্ট্রাকচারের কথা বলা হয়েছে, বাট কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা দুটো। অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ নিচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে রিটেন এক্সামস নেবে এবং স্কিল টেস্ট নেবে। বাট এটা তোমাদের জন্য নয়, এটা সকলের জন্য নয়, কিছু কিছু ভ্যারিয়েন্ট রয়েছে আলাদা, আমি তোমাদেরকে পরে বলছি। আচ্ছা, ইনকমপ্লিট অ্যান্ড অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেবলস উইল বি সামারলি তোমার রিজেক্টেড। যদি কোনো ক্যান্ডিডেট থাকে যারা ইনকমপ্লিটেড এবং ফুল অ্যান্ড ফাইনাল সাবমিট যখন করবে না, সেই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এটা কিন্তু মাথায় রাখবে, অবশ্যই কিন্তু রিজেক্ট করে দেবে। তো এখানে কিন্তু সেটা মেনশন রাখবে। এখানে আরেকটা পয়েন্ট, পয়েন্টটা আমি আলোচনা করি, সেটাতে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস হু উড বি কল্ড ফর ইন্টারভিউ অ্যান্ড রিটেন এক্সামিনেশনস অ্যান্ড স্কিল টেস্ট আর রিকোয়ার্ড টু ক্যারি অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ দ্য সেট অফ কপি। হ্যাঁ, 1 সেট অফ কপি, মানে একটা জেরক্স কপিও কিন্তু লাগবে, মানে অরিজিনাল কপি তোমরা নেবে, জেরক্স কপিও নেবে, ইন সাপোর্ট অফ দ্য ডিটেলস ফার্নিশড in the online application form regarding date of birth, qualification, experience, caste certificate, disability certificate, etc. filling which such applicable will not be allowed to appear for interview, written exam, skill test. আচ্ছা, এক মিনিট,
আচ্ছা, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ক্যারি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো ক্যারি করবে তোমাদের, যে সমস্ত ক্যান্ডিডেটকে বলা হয়েছে সেটা, মানে তোমরা যে অ্যাপ্লাই করছো তারপরে যখন ইন্টারভিউ এবং রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের জন্য যখনই ডাকা হোক না কেন, তোমাদের অরিজিনাল কপি নিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসে। তার সাথে কিন্তু একটা তোমাদের নিয়ে যাবে, যেটাকে বলা হয় যে অ্যাপ্লিকেশন কপিও পারলে একটা তোমার নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। তার সাথে তোমাদের একটা জেরক্স কপি কিন্তু নিয়ে যাবে, জেরক্স কপি। আচ্ছা, ডকুমেন্টস কী কী এখানে চাইছে সেটা আমি আরেকবার এখানে ভালো করে এখানে বলে দিচ্ছি, দেখে না ভালো করে। ডকুমেন্টস কিন্তু এইখানে দেওয়া আছে যে বার্থ সার্টিফিকেটের জন্য কী কী লাগছে। বার্থ সার্টিফিকেটের জন্য কেউ বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, আদারওয়াইজ তোমার স্কুল সার্টিফিকেট, লিভিং সার্টিফিকেট দেখাতে পারো, বা এসএসসি পাসিং সার্টিফিকেট। আমরা এসএসসি পাসিং সার্টিফিকেট বলতে এটা মাথায় রাখবে কিন্তু এটা ক্লাস 10 পাসের সার্টিফিকেট, হ্যাঁ। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে মার্কশিট। এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে কী কী ডকুমেন্টস লাগছে, মার্কশিট, পাসিং সার্টিফিকেট আর ফাইনাল এক্সামিনেশন, মানে এখানে ফাইনাল এক্সামের অল ডিটেলস সব সার্টিফিকেটসগুলো কিন্তু এখানে তোমার নিয়ে যাবে। ক্লাস 10, 12 এগুলো সব কিন্তু পোস্ট করতে হবে, এটা কিন্তু দেখে নেবে সব ফর্ম ফিল আপের সময় একটু ভালো করে। Experience certificate, past employment experience certificate indicating the date of the joining or relieving, and current employment appointment letter, last paying slip, identity card, NOC। ওকে, তো চলো আজকে তোমাদের কাছে এই বিষয়ে ডিটেলসটা ভালো করে একটু ডিটেলসে ক্লিয়ার করে বলি, কারণ এটা অনেকে না বোঝার মতন থাকতে পারে, তো সেক্ষেত্রে তাদেরকে ভালো করে ক্লিয়ার করে বলি তোমাদের যাতে সুবিধা হয়। ওকে, তো চলো। আচ্ছা, এইখানে হচ্ছে কেউ যদি আগে কাজ করতো কোনো অর্গানাইজেশনে, সে ছেড়ে দিয়েছে, তাহলে তার পাস্ট এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে ফুল রিলিভিং যে সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটকে কিন্তু তাকে মেনশন এখানে রাখতে হবে, হ্যাঁ। তার সাথে কিন্তু আরেকটা জিনিস এখানে কারেন্ট এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু এখানে শো করতে হবে। ওকে, কারেন্ট এমপ্লয়মেন্ট বলতে কেউ যদি এখন কাজ করছে, ধরে নাও কোনো হসপিটালে কাজ করছে, কিন্তু তাহলে তার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, সে যখন জয়েন করেছিল তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট পে স্লিপ লাগবে, এবং তার হচ্ছে তোমার আইডেন্টি কার্ড লাগবে, এবং এনওসি কিন্তু তাকে এখানে দিতে হবে, এনওসি, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে ভ্যারি করতে হবে। নেক্সট, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, ইন ডিটেলস আমি আর যাচ্ছি না। ওকে, তারপর হচ্ছে তোমার বলে দিচ্ছি। ওকে, চলো। তো এখানে কাস্ট সার্টিফিকেট কিন্তু যাদের রয়েছে এসসি, এসটি, ওবিসি, সেই সব ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে, সেই ডকুমেন্টস বা সেই সার্টিফিকেটসগুলো কিন্তু। ওকে, আচ্ছা, এখানে যারা ইকোনমিক্যালি, হ্যাঁ, ইকোনমিক্যালি যারা উইকার সেকশন রয়েছে, ইডাব্লিউএস, সেই সমস্ত ক্যান্ডিডেটসদের তাদের সার্টিফিকেট লাগবে। পার্সোনাল ডিসেবিলিটি, মানে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস রয়েছে বা ডিসেবিলিটি রয়েছে কোনো দিক দিয়ে, তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো শো করতে হবে কিন্তু, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে। আর আমি অত ডিটেলসে এখানে যাচ্ছি না, কারণ অনেক লেন্দি প্রসিডিওর হয়ে যাবে। নেক্সট প্রসিডিওর আমি চলে আসছি, আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে। বিশেষ একটা এখানে ডিটেলস রয়েছে, কিন্তু কেউ বারাণসীতে জয়েন করে ইন ফিউচার যদি চায় যে কলকাতাতে ট্রান্সফার করবে, নার্সিং ক্যান্ডিডেটসরা, তাদের ক্ষেত্রে বলে রাখি, তো তারা কিন্তু এখানে এখানে ট্রান্সফার নিতে পারো, কিন্তু মাথায় রাখবে। ওকে, কারণ এখানে তাদের ট্রান্সফারের প্রসিডিওর্স কিন্তু রয়েছে। আচ্ছা, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলে দিই, এখানে এজ রিল্যাক্সেশনের জন্য যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই 5 বছর করে সব ক্যান্ডিডেটসদেরকে দেওয়া হচ্ছে, মানে সব ক্যান্ডিডেট না, এসসি এসটি যারা রয়েছে 5 বছর পাচ্ছে, ওবিসি 3 বছর পাচ্ছে, এবং 10 বছর এজ রিল্যাক্সেশন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হচ্ছে। ওকে, আর এখানে যারা রয়েছে ক্যান্ডিডেটস রয়েছে, যদি কেউ হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিসেবলড রয়েছে, ফিজিক্যাল ওকে ডিসেবলড, তাদের যদি কেউ এসসি এসটি ওবিসি থেকে থাকে, তাদের কিন্তু 3 বছর করে এখানে এজ রিল্যাক্সেশনটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখে নেবে এজ রিল্যাক্সেশনটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে, হ্যাঁ। তার সাথে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, একটা স্পেশাল এজ রিল্যাক্সেশন রয়েছে, তোমাদের তখনই বললাম, যদি কেউ এখানে করে থাকে, এমপ্লয়িজ হয়ে থাকে আগে, বা কাজ করে থাকে টেম্পোরারি বেসিসেও, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রজেক্টের ক্ষেত্রে যদি টেম্পোরারি কাজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, ওকে, নেক্সট এখানে আরেকটা বলছি, কারো কোনো কোয়ারি থাকলে এই মেল আইডিতে কিন্তু তোমরা কোয়ারি করতে পারো, যে রিক্রুটমেন্ট স্ল্যাশ তারপর হচ্ছে তোমার hrd.tmh@tmc.gov.in। ওকে, তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে। ওকে, নেক্সটটাতে আমি চলে আসছি তোমাদের নেক্সট প্রসিডিওরে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রেফারেলে, ট্রান্সফারের ক্ষেত্রে আমি যেটা বলে দিই, বেনিফিটস কিন্তু যা যা রয়েছে সেই বেনিফিটসগুলো সবাই মোটামুটি পেয়ে যাবে। অ্যালাউন্সগুলো এখানে মেনশন রয়েছে, এইচআরএ ডিএ, ঠিক আছে,
এগুলো সব পাবে। ট্রেনিং ডেভেলপমেন্ট, ট্রেনিংয়ের জন্য যে ক্ষেত্রে কোথাও যদি তোমাদের নিয়ে যাওয়া হয় ইন ফিউচার সেগুলো পাবে। বা তোমাদের এখানে রিটায়ারমেন্ট প্রসিডিওর, রিটায়ারমেন্ট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হিসাবে যে সমস্ত ফেসিলিটি সেগুলো কিন্তু তোমরা পাবে। অ্যাকোমোডেশন এখানে বলা আছে, অ্যাকোমোডেশনে তোমরা কিন্তু এখানে পাবে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, যদি অ্যাভেলেবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা পাবে। ওকে, নেক্সট এখানে ট্রান্সফারের ক্ষেত্রে যদি চলে আসি, ট্রান্সফারের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কিন্তু 5 বছর তোমাদের সার্ভিস করতে হবে। যদি তোমরা এখানে ট্রান্সফার নিতে চাও যে কোনো একটা সেক্টরে, তাহলে কিন্তু 5 বছর মিনিমাম তোমাকে ওখানে সার্ভিস করতে হবে। এখানে রেখে আছে সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু শেয়ার দ্য রেসপেক্টিভ লোকেশন ফর মিনিমাম অফ 5 years বিফোর এনি রিকোয়েস্ট ফর ট্রান্সফার আদার্স ইউনিট অফ টিএমসি। হাউএভার, ওকে, টিএমসি ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য রাইট টু ট্রান্সফার এনি অফ দ্য স্টাফ মেম্বার। ওকে, তাদের কাছে রাইট রয়েছে, তারা ট্রান্সফার করতে পারবে, কিন্তু তার জন্য ট্রান্সফারের জন্য তোমরা এখানে 5 বছর যে কোনো ইউনিটে কাজ করছিলে সেই ইউনিটে 5 বছর মিনিমাম তোমাদের কাজ করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট এবার চলে আসি এখানে টোটালটাই, এখানে যে এক্সামের ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কীভাবে তোমাদের সিলেকশন হবে। আচ্ছা, তোমাদের ফার্স্ট কথা বলে রাখি, তোমাদের সিরিয়াল নাম্বার যেটা ছিল 28 থেকে 30। ওকে, তো সেক্ষেত্রে এই সিরিয়াল নাম্বার 28 থেকে 30 যখন ছিল, 28, 29 এবং 30, শুধুমাত্র এখানে তোমাদের রিটেন এক্সাম অ্যান্ড স্কিল টেস্ট হবে। এরপরে কিন্তু কোনো রকম তোমাদের ইন্টারভিউয়ের কথা এখানে মেনশন নেই। স্কিল টেস্ট উইল বি কোয়ালিফাইং নেচার অনলি। ওকে, মানে নেচার তোমাদের ডাইরেক্টলি দেখবে, স্কিল টেস্ট সেখানে তোমরা কোয়ালিফাই যদি করো তারপরেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। আচ্ছা, এমসিকিউ কোশ্চেন থাকবে কিন্তু 100 মার্কস, 100 মার্কসের কিন্তু এখানে এমসিকিউ কোশ্চেন তোমাদের দেওয়া হবে, মানে রিটেন এক্সামে। ওকে, দ্য রিটেন এক্সাম অ্যান্ড স্কিল টেস্ট কোশ্চেন্স উইল বি বেসড অন দ্য রেসপেক্টিভ এরিয়া অফ স্পেশালাইজেশন অ্যান্ড এক্সপার্টিস। ওকে, ওই এরিয়াতে যে সমস্ত বিষয় রয়েছে বা স্পেশালাইজেশন রয়েছে তার উপরে কিন্তু তোমাদের স্কিল টেস্ট এবং এক্সামসগুলো কন্ডাক্ট করা হবে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন্স বা ডাউট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে ডাইরেক্টলি কমেন্ট সেকশনে মেনশন করতে পারো বা জানাতে পারো, তোমাদের ডাউট অল ক্লিয়ার করে দেবো। তোমাদের জন্য আমরা রয়েছি। ওকে, নেক্সট যদি আরও কোনো ডিটেলস জানা থাকে সেটাও বলে দিও। আর একটা আমার অবশ্যই রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, যে প্লিজ যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কিন্তু বলছি প্রত্যেক দিন এবং ডেইলি আপডেট পাওয়ার জন্য, কোনো না কোনো নার্সিং বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু আগে পৌঁছে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।